ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োস্কেম বায়োলজি টিউশন। এই কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের বায়োলজি ক্লাস শুরু করেছি, ক্লাস 12-এর, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম কী কী বই কিনতে হবে সেইগুলো, আর কীরকম টাইপের কোশ্চেন আসে বা কোশ্চেন প্যাটার্ন, মানে কোশ্চেনের যে নাম্বার কত রকম, কী টাইপের কোশ্চেন থাকে, এমসিকিউ না এসিকিউ, এই টাইপের ভিডিওগুলো আমি দিয়েছি। তো সেইগুলো ভিডিওগুলো দেখে নেবে। আমার আমার চ্যানেলের নাম হচ্ছে সৌমিত্র কুমার মণ্ডল, কিন্তু মানে বায়োলজি আমার কোচিং সেন্টারের নাম হচ্ছে বায়ো এসকেএম। তো সে একটা প্লে লিস্টে গিয়ে দেখবে বায়ো এসকেএম 11 আছে, একটা 12 আছে। তো যারা 12-এর ভিডিও দেখছো তারা সেই 12টা দেখে নেবে, মানে প্লে লিস্ট থেকে। ওখানে দুটো ভিডিও আপলোড করেছি। আর আজকে যেটা বরাবর সেটা হচ্ছে কী কী চ্যাপ্টার আছে, টোটাল কটা চ্যাপ্টার, কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসবে, এবং কোনটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কোনটা থেকে কত নম্বর আসবে, সেই চ্যাপ্টার ওয়াইজ আমি নাম্বার ডিভিশনটা বলে দেবো আজকে। তো ভিডিওটা দেখতে থাকো, আমি চ্যাপ্টারগুলো বলে দিচ্ছি কী কী আছে। তো প্রথমে আগে চ্যাপ্টারের নামগুলো মুখস্থ করতে হবে। তোমাদের টোটাল পড়তে হবে 16টা চ্যাপ্টার। তোমাদের আছে এখানে 5টা ইউনিট। ইউনিট আছে 5টা, সেই ক্লাস 11-এও যেমন 5টা ইউনিট ছিল, ক্লাস 12-এও আছে 5টা ইউনিট। তার মধ্যে সব চারটে চারটে, তিনটে, একটা, এইভাবে করে ভাগ করে দেওয়া আছে। টোটাল 16টা চ্যাপ্টার তোমাদের। তো 16টা চ্যাপ্টারই পড়তে হবে, কারণ 16টা চ্যাপ্টার থেকেই কোশ্চেন আসে, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আসে। তো কোনো চ্যাপ্টার বাদ দিলে চলবে না। এখন দেখা যাক এই তোমাদের সেশনটা কী করছে। হয় আমি যা শুনলাম যে সিলেবাস হয়তো কমাবে, কিছুটা সিলেবাস কমিয়ে দিতে পারে, বা না হলে সেশন চেঞ্জ করে দিতে পারে। সেশন হয়তো মানে আগস্ট টু আগস্ট এরকম করতে পারে হয়তো, না হলে যদি মার্চে পরীক্ষা হয় তাহলে হয়তো কিছুটা টপিক কমিয়ে দেবে। তো এখন ওটা ডিপেন্ড করছে সেটা সরকারের উপর কী করবে। তো ক্লাস 12-এরটা শুরু করতে অনেকটা দেরি হয়েছে। তো আজ থেকে ঠিকঠাক মতো শুরু করলাম। তো চ্যাপ্টারের নামগুলো আগে মুখস্থ করে নাও, কী কী চ্যাপ্টার পড়তে হবে সেটা তোমাদের আমি সিরিয়াল ওয়াইজ বলে দিচ্ছি কী কী পড়তে হবে। ফার্স্ট হচ্ছে ইউনিট 1। এখানে টোটাল 4টা চ্যাপ্টার আছে। যেটা হচ্ছে জীবের জনন। চ্যাপ্টার 2, যেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের জনন। চ্যাপ্টার 3, মানুষের জনন। চ্যাপ্টার 4, জননগত স্বাস্থ্য। এই 4টা চ্যাপ্টার আছে ইউনিট 1-এর মধ্যে। আমি নাম্বার ডিস্ট্রিবিউশনটা পরে বলছি, আগে চ্যাপ্টারের নামগুলো আমি বলে দিই কী কী পড়তে হবে আর কী কী চ্যাপ্টারে কী কী আছে। তারপরে হচ্ছে ইউনিট 2, এটা চ্যাপ্টার 5 হয়ে গেল। আমি শর্টে লিখছি, বংশগতি ও বিভেদ। চ্যাপ্টার 6, বংশগতির আণবিক ভিত্তি। চ্যাপ্টার 7, অভিব্যক্তি। চ্যাপ্টার 8, অভিব্যক্তির কৌশল। তাহলে টোটাল 8টা চ্যাপ্টার হয়ে গেল এখন। এরপর হচ্ছে ইউনিট 3, যেখানে হচ্ছে চ্যাপ্টার 9,
রোগ ও স্বাস্থ্য। চ্যাপ্টার 10 খাদ্য উৎপাদনে উন্নতি। চ্যাপ্টার 11 মানব কল্যাণে অণুজীব। তাহলে টোটাল 10টা চ্যাপ্টার হলো। এরপরে বাকি থাকলো ইউনিট 4 আর ইউনিট 5। ইউনিট 4 হচ্ছে, ইউনিট 4-এ কোনো চ্যাপ্টার নেই, এটাই মানে এর আন্ডারে চ্যাপ্টার পড়ছে, যেটা চ্যাপ্টার বলা হয় 11, 12 হবে, এটা চ্যাপ্টার 12। এখানে হচ্ছে বায়োটেকনোলজি বা জৈব পদার্থবিদ্যা, খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, কারণ এখান থেকে প্রচুর নাম্বার আসে, একটাই চ্যাপ্টার। এরপর হচ্ছে ইউনিট 5, চ্যাপ্টার 13, এটা হচ্ছে বাস্তববিদ্যা বা পরিবেশ। চ্যাপ্টার 14 বাস্তুতন্ত্র। চ্যাপ্টার 15 হচ্ছে জীব বৈচিত্র্য ও সংরক্ষণ। চ্যাপ্টার 16 হচ্ছে পরিবেশগত সমস্যা। এবার আমি বলছি সেই নাম্বার ডিস্ট্রিবিউশনটা, মানে কী কী নাম্বার থাকে, কোথা থেকে কত নম্বর আসে, কোথা থেকে কত কোশ্চেন আসে, সেই ব্যাপারটা বলে দিচ্ছি। টোটাল ধরো দেখলে 5টা ইউনিট, টোটাল 16টা চ্যাপ্টার, তাহলে 5টা হলো ইউনিট আর চ্যাপ্টার হলো টোটাল 16টা। এই ইউনিট 1 থেকে যেটা আছে, ইউনিট 1 থেকে টোটাল নাম্বার আসে হচ্ছে 14। ইউনিট 2 থেকে আসে 18। এটা একটু খাতায় লিখে নাও, অনেক বই হয়তো পাবে না, হয়তো কিছু কিছু বই আছে, এবার হয়তো অনেকে বুঝতে পারবে না, তো আমি এই খাতায় একটু লিখে নিলে তোমাদের সুবিধা হবে। আর ইউনিট 3 থেকে আসে এখান থেকে, এটাও 14। ইউনিট 4 থেকে আসে 10 নম্বর, একটাই চ্যাপ্টার 10 নম্বর। আর ইউনিট 5 থেকে আসে হচ্ছে এখান থেকে 14 নম্বর, তাহলে টোটাল আসে 70 নম্বর এখান থেকে আসে। এবার আমি বলে দিচ্ছি মানে কোন কোন জায়গা থেকে বড় কোশ্চেন আসে, কোন কোন জায়গা থেকে শর্ট কোশ্চেনগুলো আসে, সেই ব্যাপারটা বলে দিচ্ছি। তাহলে কত হলো, ইউনিট 1 থেকে 14 নম্বর আসছে, এখান থেকে একটা আসবে 2 মার্কসের, আমি 4টা চ্যাপ্টার থেকেই বলছি, টোটাল 2 মার্কসের আসবে। একটা আসবে 5 মার্কস, 5 মার্কস আসবে একটা, 2 মার্কস আসবে একটা, 3 মার্কস আসবে একটা, বাকি এমসিকিউ আসবে 3টা, এসএকিউ আসবে 4টা, 4টার মধ্যে একটা থাকে। একটু হয়তো প্রথমে বুঝতে অসুবিধা হবে, কিন্তু যখন আস্তে আস্তে পড়াশোনা শুরু হবে তখন বুঝতে পারবে যে মানে কী কী কোশ্চেন আসবে, কারণ এই মানুষের জনন থেকেই আসে হচ্ছে একটা বড় কোশ্চেন। আর এর সাথে অর্থ থাকে সপুষ্পক উদ্ভিদের জনন, মানে 5 নম্বর কোশ্চেনটা বলছি। বাকি 2 নম্বর যে কোনো 4টা থেকে আসতে পারে, আর বাকি এমসিকিউগুলো সেগুলো প্র্যাকটিসের মাধ্যমেই অটোমেটিক হয়ে যাবে, ওটা নিয়ে অত চিন্তা করার দরকার নেই। টেস্ট পেপার, কোশ্চেন ব্যাংক যেগুলো প্র্যাকটিস হবে সেখান থেকে হয়ে যাবে। আমি 5 নম্বরগুলো মেনলি বলে দিচ্ছি কোন কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট করে পড়তে হবে। এখানেও তাই, 5 নম্বর আসে বংশগতি বিভেদ থেকে, এর সাথে ওয়ার্ড থাকে এটা বংশগতি, মানে এগুলো হচ্ছে 5 নম্বরের জন্য বলছি। বাকি
3 নম্বর 2 নম্বর তো আসবেই, এখান থেকে একটা 2 নম্বর 3 নম্বর আসবে, দুটো এভাবে করে টোটাল 18 নম্বর আসবে এমসিকিউ এসএকিউ। ইউনিট 3 থেকে কোনো বড় কোশ্চেন আসবে না, এখান থেকে একটা 3 নম্বর, এখান থেকে একটা 3 নম্বর, এখান থেকে একটা 3 নম্বর, তিনটে চ্যাপ্টার থেকে তিনটে চ্যাপ্টার থেকে 3 নম্বর করে কোশ্চেন, মানে টোটাল 9 নম্বর আসে, বাকি সব আসে হচ্ছে এমসিকিউ। আর টোটাল আর চ্যাপ্টার মানে ইউনিট 4 থেকে একটাই চ্যাপ্টার যেটা 12 নম্বর চ্যাপ্টার, এখান থেকে আসে হচ্ছে টোটাল 10 নম্বর, দুটো 3 নম্বর আর একটা 2 নম্বরের আসবে, বাকি দুটো এমসিকিউ, দুটো এমসিকিউ, একটা থাকবে 2 নম্বর, মানে এখানে 2, এটা 2 4 আর 3 2 6, 10 নম্বর এখান থেকে আসবে। ছোটো চ্যাপ্টার, সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং 10-এ 10 পাওয়া যায় চ্যাপ্টারে। আমি ফার্স্ট হয়তো এই জীব প্রযুক্তিবিদ্যা বা বায়োটেকনোলজি দিয়ে শুরু করব, এরপরে নেক্সট ভিডিওতে এটাই হয়তো শুরু করব। আর বাকি আসে হচ্ছে পরিবেশ থেকে, যেগুলো হয়তো আগেই তোমরা পড়েছো চ্যাপ্টারগুলো মেনলি, এখান থেকে বড় কোশ্চেন আসবে, এখান থেকে 5 নম্বর আসে, এখান থেকে বাকি 2 নম্বর 3 নম্বর এগুলো থেকে আসে। থ্যাংক ইউ সবাইকে।